আপনাদেরকে জানানো যাচ্ছে যে এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। এসআইআর নিয়ে মানুষ যখন বিভ্রান্তের মধ্যে রয়েছে, তখন আমাদের নির্বাচন কমিশন বলছে এই কাগজ লাগবে না, ও কাগজ লাগবে, ও কাগজ লাগবে না, এ কাগজ লাগবে। তখন মানুষ যখন খেটে খাওয়া মেহনতি মানুষরা যখন কাজে কামে না গিয়ে কাগজ খুঁজতে ব্যস্ত আছে, তখন হিয়ারিং এর নোটিশ আসছে। 2002 নাম থাকা সত্ত্বেও হিয়ারিং এর নোটিশ আসছে। অথচ হিয়ারিং যাদের হবে তাদের নির্দিষ্ট কোনো কাগজ যে হিয়ারিং করতে চাইছে তার আছে কিনা ঠিক নেই। এই সব কিছুর বিরুদ্ধে বৈধ ভোটারকে অবৈধ করে দিয়ে আজকে মানুষকে নাগরিকের প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে এ রাজ্যের সরকার তথা দেশের সরকার। সাথে সাথে আছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তো নয়, যেন মানুষকে এক নির্যাতন করছে, এটা একটা নির্যাতন কমিশন। এই সব কিছুর বিরুদ্ধে আগামীকাল সিপিআইএম পার্টির উদ্যোগে মগরাট বিডিও অফিস অভিযান, এলাকার সাধারণ মানুষের কাছে আহ্বান। ভয় ভীতি পাবেন না, আপনারা আসুন, আমরা আপনাদের সাথে আছি। বিডিও অফিস যাব, দেখি কার মায়ের কত দুধ কে খেয়েছে, কার কে কে বাদ দেয়। বিশেষ করে মুসলিম সমাজকে যেভাবে অপদস্থ করতে চাইছে। আরে আমাদের রাজ্যের দিদিমণি বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না, আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। অথচ পশ্চিমবঙ্গে এসআইআর হয়ে গেল, মমতা ব্যানার্জি বেঁচে আছে, মরে যায়নি কিন্তু। আর এটাও মনে রাখতে হবে, মমতা ব্যানার্জি বলেছে যে আমি থাকতে এসআইআর কোনো অসুবিধা হবে না। ঠিক তাই দেখলাম, মমতা এসআইআর এর বিরোধিতা করছে, আর এদিকে রাজ্য সরকারের 90,000 কর্মচারীকে নিয়োগ করেছে এসআইআর এর কাজ করার জন্য। স্কুল পাঠশালে যাচ্ছে না স্যারেরা, তারা এসআইআর করছে। এটা আমাদের কাছে ভাববার বিষয়। স্কুল পাঠশালা সব বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে যাবে কি? যার বাপের টাকা আছে সে কেজি স্কুলে পড়তে যাচ্ছে। এই সব কিছুর বিরুদ্ধে জবাব নিতে হবে। 1992 সালে প্রথম জন্ম সার্টিফিকেট চালু হয়। 1992 সালের আগে যাদের জন্ম সার্টিফিকেট ছিল না, 1992 সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম সার্টিফিকেট নেই। অথচ মমতা ব্যানার্জি যদি এতই মানুষের জন্য করতে চায়, তাহলে তো পঞ্চায়েত গুলো তো তৃণমূল চালাচ্ছে, মমতা ব্যানার্জি সরকারের লোকেরা চালাচ্ছে। সবাইকে তো বলে দিতে পারে জন্ম সার্টিফিকেট অ্যাভেলেবেল, তাহলে কোনো মানুষ ভয়ভীতির মধ্যে থাকবে না। মানুষকে পুরোপুরি বোকা বানাচ্ছে, মুসলিম সমাজকে শুধু একটা বোকা বানাচ্ছে, বিজেপি আসবে, বিজেপি আসবে, এই ভয় দেখিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। আর ভোটটা আমাকে দাও। আরে ভাই, ভোট নেওয়ার সময় ভালো, ভোটের পরে আর চেনে না। এক্ষুনি আসছিলাম, রাস্তা দিয়ে দেখলাম আমাদের সমিতির মেম্বারের টাকায় হচ্ছে রাস্তা